তো কাকে বেশি পছন্দ, শেফ অনির্বাণ না অ্যাড এজেন্সির অনির্বাণ? দেখো, অ্যাড এজেন্সির অনির্বাণকে তো পুরোপুরি দেখেছি, শেফ অনির্বাণকে এখন অব্দি পুরোপুরি উপলব্ধি করা হয়নি আমার, কারণ এই তো সবে শুরু করেছো তুমি। আগে দেখি, তারপর তো দুটো কম্পেয়ার করতে পারবো, তাই না? এখন তো তুমি ভাতটা সেদ্ধ হয়েছে কিনা সেটাই বুঝতে পারছো না। দেখি কতদিন লাগে অনির্বাণ সেনের শেফ অনির্বাণ হতে। দেখি দেখি একবার সরো। না না না, তুমি উঠছো কেন? উঠছো কেন? তুমি একদম উঠবে না, একদম উঠবে না। তোমাকে মানা করেছি না এইভাবে ঝপঝপ করে উঠতে না? আমার কথা শোনো, এখানে চুপচাপ বসে থাকো। আরে যা করার আমি করব। সাবধানে উঠেছি আমি, কিচ্ছু হবে না আমার। আমি এবার তরকারিটা বসাবো, তুমি দেখো আমি কি কি করছি। না না, শোনো শোনো শোনো, আমি করছি, আমি তরকারিটা করছি, তুমি আমাকে মুখে মুখে বলে দাও, আমার শেখাও হয়ে যাবে। আর এইভাবে দেখো, গ্যাসের সামনে দাঁড়ালে কিন্তু তোমার মাথা ঘুরবে, বোঝার কিচ্ছু চেষ্টা করো। হবে না আমার, এত আতপুতু করো না অনির্বাণ। ছোট ছোট কাজগুলো আমাকে টুকুটুকু করতে হবে, না হলে রান্না বান্না সবকিছু ভুলে যাবো। সরো 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 সরো। তুমি বায়না করো, কথা শোনো না, এই সরো, দেখো দেখো কিভাবে তরকারিটা করছি সেটা এখন দেখো। আমি ধরছি তো। হ্যাঁ হ্যাঁ, এই তো এখানে রাখছি, এখানে রাখছি। দেখো আগে আমি কোনটার পর কোনটা দিচ্ছি ভালো করে দেখো, ঠিক আছে? প্রথমে এক দুটো জিনিস আমি দিয়ে নিই, তারপর তুমি ট্রাই করো, বুঝেছো? প্রথমে কি করলাম, কড়াই চাপালাম, এটা গরম হওয়ার পর তেল দেব। এই তেলটা দিয়ে দিলাম, ঠিক আছে? এবার এই তেলটা গরম হলে এতে ফোড়ন দেব। ফোড়ন মানে কি? এই যে ফোড়ন, পাঁচ ফোড়ন, কালো জিরে, জিরে, এইগুলোকে ফোড়ন বলে, বুঝেছো? এক একটা রান্নায় এক এক রকমের ফোড়ন দিতে হয়, তাহলে রান্না ভালো লাগে খেতে। কিন্তু কোন রান্নায় কোন ফোড়ন লাগবে এটা বুঝবো কি করে? প্রথমে খাতায় লিখে নেবে, তারপর এমনি আন্দাজ হয়ে যাবে। তুমি কিভাবে শিখেছো? লিখে লিখে? না না, আমি তো ছোট থেকে মায়ের পিছু পিছু মাকে রান্নায় হেল্প করতাম, দেখে দেখেই শিখে গেছি। আমি পারবো না। আমাকে ওই লিখে লিখেই শিখতে হবে, তাহলেই মনে থাকবে, না হলে ভুলে যাবো সব। যাই হোক, এবার দেখো ফোড়নটা তো ভাজা ভাজা হয়ে গেছে। এবার কি করব বলো তো? কি? ওই যে সবজিগুলো কেটে রেখেছি, হ্যাঁ, সবজিগুলো ভালো করে আগে ধুয়ে নেব। এই দাও, এগুলো এখানে দাও। এই তো, হাতে হাতে করতে করতেই তো শিখবে। ভালো করে ধুয়ে তারপর ওই ফোড়ন তেলের মধ্যে সবজিগুলোকে ছেড়ে দেব। এই দেখো, খুব সাবধানে সাইড থেকে ছাড়তে হয়। বাবারে, এই ছিটে আসছে তো রাই। ছিটকোবে তো, তাই জন্যই তো এখন হালকা একদম নাড়াচাড়া করে তারপর ঢাকনা দিয়ে দেবো। দেখো আস্তে আস্তে, একটু দূর থেকে করো। কিচ্ছু হবে না অনির্বাণ। এই যে চাপা দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এবার যখন তেলটা ছিটকোবে না, তখন ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে এতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, মানে যা যা মশলা হয় আর কি, সেগুলো দেবো। আর অল্প অল্প একটু চিনি দেবো, চিনি দিয়ে নাড়াচাড়া করে আরেকবার ঢাকা দিয়ে দেবো, বুঝেছো? এবার তুমি ভাতটা নাও, দেখি দেখি কতটা পারো। হয়ে গেছে ভাতটা। তুই বাবারে, আরে খালি হাতে ধরেছো নাকি? আরে আরে কিছু হয়নি, ঠিক আছে ঠিক আছে। পাগল নাকি? মাথা খারাপ হয়ে গেছে তোমার? এক্সাইটমেন্টে আরে বুঝতে পারছি। জল দাও, জল দাও, হাতে জল দাও। কিছু হয়নি, ঠিক আছে ঠিক আছে, কিছু হয়নি, ছেড়ে দাও ছেড়ে দাও। দেখি দেখি পুড়ে গেছে কিনা আরে দেখি। না না, পড়েনি, ওই ছাকা লেগেছে, আমি তাতে হাত ছড়িয়ে নিয়েছি, সাথে সাথে হাত ছড়িয়ে নিয়েছি। এই দুটো কিসের জন্য আছে? হ্যাঁ, এই দুটো দিয়ে তো এরকম ধরতে হয়, খালি হাতে কেউ ধরে নাকি? ছাড়ো ছাড়ো, আমি করছি, তোমাকে আর করতে হবে না। সরি, ভুল হয়ে গেছে। বাবা বলো যাই না তুমি, সত্যি। আমি যত চাইছি তুমি কাজ কম করো, আমি তত ভুল করে ফেলছি। কি করবো বলো তো, বুঝতে পারছি না। তো তুমি একটু সাবধানে করো, তুমি একটু দূরে থেকে করো।